বেশ কিছুদিন হলো বউয়ের জ্যাঠার ছেলে এসে বাড়িতে উঠেছে। মানে বউয়ের ভাই আর আমার শালাবাবু। শালাবাবু আবার ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, তাই বউয়ের হুকুম বাজার থেকে সবথেকে বড় ইলিশ মাছটাই নিয়ে আসতে হবে। কাল সকাল হলেই বাজার থেকে গিয়ে বড় ইলিশ মাছটা নিয়ে আসবে, কিন্তু আমার ভাই খেতে খুব ভালোবাসে। ঠিক আছে, কাল সকালে বাজারে গিয়ে বাজারের সবথেকে বড় ইলিশটাই নিয়ে আসবো আমি। পরের দিন সকাল হতেই চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম বাজারের দিকে। তাড়াতাড়ি যাই, নইলে মাছ পাবো না আবার। বাজারে তো তেমন বড় ইলিশ পেলাম না। দেখি সন্ধেবেলায় হাড়ুর দোকান থেকে গিয়ে বড় ইলিশ মাছ নিয়ে আসবো। কি গো, বাজারে যে গেলে ইলিশ মাছ পেলে না? না গো, তেমন বড় ইলিশ কিছু পাইনি আমি। বিকালবেলা হাড়ুর দোকান থেকে গিয়ে এনে দেবো বড় ইলিশ। দেখি হাড়ু আবার ইলিশের দাম কত করে বলে। মাছ নিয়ে তাড়াতাড়ি ফিরতেও হবে, নাহলে সন্ধে হয়ে যাচ্ছে আবার। এই বড় বড় ইলিশ 1200 করে বড় বড় ইলিশ নিয়ে যান। কিরে হাড়ু, বড় ইলিশ কত করে নিচ্ছিস? আগে বাবু 1200 করে নিচ্ছি বড় ইলিশ। ইলিশগুলো বেশ বড় বড়ই আছে দেখছি। ঠিক আছে, যেটা সব থেকে বড় সেটাই নিয়ে যাব। তা হ্যাঁ রে হাড়ু, যে ইলিশটা সব থেকে বড় সেটাই দে দেখি। ওজন কর তাড়াতাড়ি। এইটা নিয়ে যান বাবু, সব থেকে বড় ইলিশ। এটা 3 কেজি 200 হচ্ছে, নিয়ে যান বাবু এটা। অনেকটাই সন্ধে হয়ে গেল, ভালো লাগে না আর। এখন আবার বাঁশঝাড়টাও টপকাতে হবে আমাকে। তাড়াতাড়ি যাই। লোকে বলে নাকি ওই বাঁশঝাড়ে ভূত থাকে, সন্ধ্যের পর কাউকে একলা পেলেই নাকি তার ঘাড় ভাঙে। এই তো কাছাকাছি এসেই গেছি, এইবার বাঁশঝাড়টা টপকে যেতে পারলেই বেঁচে গেলাম বাবা। উফ। এবার আর এগিয়েও না ভাই, এগুলোই কিন্তু সামনে বিপদ। তোমার ব্যাগে যে বড় ইলিশটা আছে সেটা তো ভূতের পেটে যাবেই, সাথে কিন্তু তুমিও ভূতের পেটে যাবে। পেছন ঘুরে দেখি সনদদা। আমাদের থেকে 3টে বাড়ি পরেই ওনার বাড়ি। তবে আমি একটু অবাকও হলাম। সনদদা, তুমি জানলে কি করে যে আমার ব্যাগে ইলিশ রয়েছে? আমিও তো হাড়ুর দোকানে ছিলাম, তুমি হয়তো অতটা খেয়াল করনি। সনদদা, আমার না খুব ভয় করছে। এখান থেকে বেরোতে না পারলে মনে হয় আজ আমরা ভূতের পেটে যাব। চলো দেবা, দুজনে একসাথে বাঁশঝাড়টা টপকে যাই। দাঁড়িয়ে থাকলে আরও দেরি হবে। চলো সনদদা, তাহলে এগোনোই যাক। দাঁড়িয়ে থেকে আর আমি আসছি। আমার ছুটিটা মনে হয় ছিঁড়ে গেল জানো। এই নাও, তোমার ভাইয়ের জন্য ইলিশ মাছ এনেছি। এতক্ষণে তোমার ফেরার সময় হলো? যা বলছে বলুক, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। চুপচাপ গিয়ে হাত মুখটা ধুয়ে আসি। তোমাকে দিয়ে দেখছি একটা কাজ হবে না। সন্ধেবেলা বাজারে গিয়েও ইলিশ আনতে পারলে না। কি করতে গেলে তাহলে বাজারে? আবার চিৎকার চেঁচামেচি শুরু করলো। উফ, আর পারা যায় না। এত চেঁচাচ্ছ কেন? ব্যাগটা ভালো করে দেখো না, ইলিশ রয়েছে। দেখো কোথায় ইলিশ? তুমি যে বললে ইলিশ এনেছো, ইলিশটা কোথায়? সত্যিই তো তাই, ইলিশটা গেল কোথায়? 3 কিলো 200 ইলিশ ছিল, ইলিশটা গায়েব হয়ে গেল। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি আসছি। সনদদা তো আমার সাথেই ছিল, দেখি সনদদার বাড়িতে যাই। সনদদা, ও সনদদা, একটু বাইরে আসো, দরকার আছে। কি হয়েছে দেবা? সনদদা এখনো ফেরেনি বৌদি? ফিরেছে মানে? তোমার দাদার আজ 3 দিন হলো জ্বর, বিছানাতে শুয়ে, আর তুমি বলছো ফিরেছে? এ বাবা, কি বলছো গো? সনদদা তো আমার সাথেই ফিরলো বাজার থেকে ইলিশ মাছ কিনে। বাঁশঝাড়টা টপকে দাঁড়িয়ে পড়লো চটিটা ছিঁড়ে গেছে বলে। এবার বুঝতে পারছি ওটা সনদদা ছিল না। কে ছিল? ওই বাঁশঝাড়ের মেছো ভূতটা ছিল। ঠিক আছে বৌদি, আমি আসছি। বউকে সব ঘটনা গুছিয়ে বলি, বউ নিশ্চয়ই বুঝবে। যাক বাবা, তুমি সুস্থভাবে ফিরে এসছো, এটাই অনেক। এই যাত্রা তো আর বউয়ের ভাইয়ের ইলিশ মাছ খাওয়া হলো না। যাই হোক, বউ এটাতেই খুশি যে আমি প্রাণে বেঁচে ফিরেছি।